আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? অগ্রিম বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব সুজি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি সুজি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখন সুজিটাকে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে মেশাবো নেড়েচেড়ে চারপাশ থেকে নিয়ে। এভাবে মিশিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। সুজিটা ফুলে উঠবে এবং সফট হয়ে যাবে। এভাবে মিশিয়ে আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে সুজিটা সফট হবে এবং খেতেও মুসমুস হবে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি আরেকটা বোল নিয়ে নিলাম। এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে গ্রেটারে গ্রেট করে রেখেছি 2টা আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এটাকে আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সে আগে থেকে ভিজিয়ে রাখা সুজি। তারপর দিয়ে দেব 3টা কাঁচামরিচ কুচানো আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। আর এখন স্বাদ মতো লবণ অ্যাড করব। এখানে লবণটা দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। কেউ চাইলে চামচ দিয়েও এটা মেখে নিতে পারেন, তবে হাতের সাহায্যে মাখলে এটি ভালো হবে। আপনারা আপনাদের সুবিধা মতো এটাকে মেখে নেবেন। আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি, লবণ ঝাল যাতে সব জায়গাতেই পৌঁছে যায়। এবারে হাতে একটু তেল নিয়ে আমি এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখুন আমি একটু সময় নিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। এখন আমি হাতে আরেকটু তেল নিয়ে নেব। 2 হাতে তেল এভাবে মাখিয়ে এটাকে এভাবে রোল করে নেব, ফিঙ্গার চিপস যাকে বলে। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে আমি ফিঙ্গার শেপ দিয়ে নেব। দেখুন এইভাবে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবটা করে নেব। দেখুন আমি এখানে একেবারে অনেকগুলো করে নিয়েছি। এখন চলে যাব ভাজতে। এখানে কড়াইয়ে হাই হিটে তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচটা একেবারে লো হিটে নিয়ে এসেছি। এটাকে চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে ভাজতে, একেবারে অনেক দিতে যাবেন না, তাহলে কড়াইতে লেগে যাবে আর একটার গায়ের সাথে আরেকটা লেগে গেলেও এটা দেখতে ভালো লাগবে না। চেষ্টা করবেন অল্প অল্প করে ভাজতে, 1টা 2টো 3টে এরকম করে ভাজতে।
আমি এই দুটো তুলে নিচ্ছি। আমি আরো কয়েকটা এখানে দিয়ে দিব। এভাবে লো হিটে ভাজবেন, কখনোই মিডিয়াম বা হাই হিটে রাখবেন না, এটাকে একেবারে লো হিটে রেখে দিবেন। দেখুন এভাবে আমি সবকটা ভেজে নেব। আমি এটাকে টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আপনারা বাড়িতে চেষ্টা করে দেখবেন কেমন হয়, আর কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।